করেন না? আলুর চপকে বলুন, এই হাদিসটার পৃষ্ঠা নম্বর সহ তো বললাম, স্বপ্ন তো স্বপ্নই, অনেক স্বপ্ন কিন্তু বাস্তব হয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। স্বীকৃতি যদিও বা টমেটো বেগুন নাই, কিন্তু যুগের সুপার কোয়ালিটির পীর মালিক শাহ হুজুর, আমার যুগের গৌসুল আজম, যে গৌসুল আজম তার স্বীকৃতি দিয়ে ফেলেছেন। বলেন সুবহানাল্লাহ। দিয়েছেন কিনা? এরপরে স্বীকৃতি দিলেন আউলিয়া কুল শিরোমণি মরহুম হযরত আব্দুল হালিম রহমতুল্লাহ আলাইহি, যার ব্যাপারে দাদা হুজুর কেবলা একবার নাকি বলেছেন, এই আব্দুল হালিম রহমতুল্লাহ আলাইহিকে আমি বাইতুল মামুরে নামাজ পড়তে দেখেছি। সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। দাদা হুজুর, এই আমাদের মরহুম হুজুর কেবলা দাদা হুজুরের খলিফা হযরত আব্দুল হালিম রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে বলেছেন, কত সুন্দর সার্টিফিকেশন, বলেছেন আমি তাকে চতুর্থ আসমানে নামাজ পড়তে দেখেছি। বলেন সুবহানাল্লাহ। আমার ইব্রাহিম হানাফি সাহেব হুজুর, তাকে একবার দাওয়াত করা হয়েছে এক জায়গায়, হুজুর যাইতে একটু লেট করেছেন, তারপরে বলেছেন সাহেবে দাওয়াত বলেছেন, হুজুর আমি আপনারে দাওয়াত করেছি একটি কারণে, এই জন্য যে আপনার হাত হচ্ছেন গৌসুল আজমের হাতের হাত, গৌসুল আজম আপনাকে হাতে হাত রেখে বায়াত করেছেন, সুতরাং সাধারণ মানুষের হাতের সাথে আপনার হাতের ডিফারেন্স আছে। বলেন সুবহানাল্লাহ। আমার বিশ্বাস, আমার এতেকাদ হচ্ছে আপনি যদি দোয়া করেন 100% দোয়া কবুল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার হুজুর বলেছেন তোমার কি হলো, আমাকে একটু ডেসক্রিপশন দেন। তিনি বলেছেন, সাহেবে দাওয়াত বলেছেন, হুজুর আমি কুতুবদিয়ায় গিয়েছিলাম, মালিক শাহ হুজুরের কাছে গিয়েছিলাম দোয়ার জন্য। আমি যখন চলে আসতেছিলাম হুজুরের কাছে, যখন দোয়ার জন্য আমি গেলাম, তিনি বলেছেন তোমার বাড়ি কোথায়? আমি বলেছি বাড়ি হলো আমার রওজান। এরপরে মালিক শাহ হুজুর বলেছেন তোমার বাড়ি কি কাগতিয়ার মহান মুর্শিদের বাড়ির কাছে নাকি? বলেছেন হ্যাঁ আমার বাড়ি ওখানে। এরপরে মালিক শাহ হুজুর বলেছেন চিন্তা নাই, তুমি বলো তোমার পীর সাধারণ কোনো পীর নয়, তোমার পীর হচ্ছে বর্তমান যুগের গৌসুল আজম। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়্যিদুল আউলিয়া স্বীকৃতি দিয়েছেন আমার হুজুরকে। এরপর তিনি বলেছেন তোমার কাছে এটা লিমিটেশন রাখবে না, এই কথা লিমিটেড রাখবে না, এই কথা তুমি পুরা দুনিয়ায় ছড়াইয়া দিবে, তোমার এলাকায় গিয়ে বলবে বর্তমান যুগের গৌসুল আজম হচ্ছেন কাগতিয়ার মহান মুর্শিদ। বলেন সুবহানাল্লাহ। এরপরে হযরত আব্দুল হালিম রহমতুল্লাহ আলাইহি এবং আমার মহান মুর্শিদ কেবলাকে উত্তর মাদ্রাসা একটি দাওয়াত করা হয়েছে। দাওয়াতের পূর্বে সাহেব দাওয়াতের পক্ষ থেকে কয়েকজন মানুষ হযরত মরহুম আব্দুল হালিম রহমতুল্লাহ আলাইহি তার কাছে এসে বলেছেন, হুজুর কাগতিয়ার পীর সাহেব তো যেখানে সেখানে খাবার খান না, আপনি একটু রিকোয়েস্ট করুন দয়া করে আমাদের বাড়িতে যেন তিনি খাবার খান। বলেন সুবহানাল্লাহ। এরপরে হুজুর বলেছেন, আব্দুল হালিম সাহেব হুজুর বলেছেন কাগতিয়ার পীরের জন্য বেহেশত থেকে খাবার আনবো নাকি? এরপরে কথাটি শোনার পরে আমার যুগের গৌসুল আজম হুজুর কেবলাই আলম তিনি গুসার হালতে চলে গেলেন, রাগের হালতে চলে গেলেন। তারপরে তিনি বলেছেন আমি কি তোমাদেরকে বেহেশত থেকে খাবার এনে দেব নাকি? বলেন সুবহানাল্লাহ। এই কথা বলতে না বলতে তিনি হাতকে বাড়িয়ে দিয়েছেন। হাত হঠাৎ করে আব্দুল হালিম শাহ রহমতুল্লাহ আলাইহি তিনি হাতকে ধরে ফেলেছেন। হুজুর চলে এসেছেন, আব্দুল হালিম শাহ রহমতুল্লাহ আলাইহি তাদেরকে বলেছেন তোমরা কাগতিয়ার মহান মুর্শিদকে চিনো নাই, তিনি সাধারণ কোন জেনারেল কোন পাবলিক নন, তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে মকবুল এক জাত। বলেন সুবহানাল্লাহ। তাকে তোমরা চিনো নাই। আমার আকীদা হচ্ছে, আমার ইতিকাদ হচ্ছে আমি যদি হুজুরকে হাত ধরে না ফেলতাম তিনি বেহেশতের ভিতর থেকে আমাদেরকে খাবার নিয়ে এনে দিতে পারতেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন স্বীকৃতি দিলেন কাগতিয়ার পীর সাহেব যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মকবুল,
তিনি যে যুগের গৌসুল আজম, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীম থেকে তা আমরা একটি বাণী পাই এভাবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বালিয়া। যারা এইভাবে সৎ কাজ করে, এইভাবে মানুষকে সুন্দর একটা কাজ উপহার দেয়, হাজার হাজার মানুষকে, জালেমদেরকে, সন্ত্রাসীদেরকে আবেদ বানায়, তিনি তো আকমালুল হলক, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাত তথা গৌসুল আজম। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার শেষ কথা, লেটেস্ট স্পিচ, এই আমাদের লালদিঘিতে এশহাদ সম্মেলনে এই ইসলামিক ইউনিভার্সিটি থেকে কতগুলো লেকচারার এসেছিলেন, আসছিলেন না? আসছিলেন। ওই লেকচারার তারা এখানে বক্তৃতা রাখার পরে আমাদের কাগতিয়া আলিয়া গৌসুল আজম দরবার শরীফে গেছেন দোয়ার জন্য যখন গেছেন, যিনি প্রধান হেড তিনি বলেছেন, হুজুর আমি তো এখানে বক্তৃতা রাখার জন্য আসি নাই, লালদিঘির বিশাল ময়দান আমি বক্তৃতা রাখবো, মানুষকে খুশি করব, এর উদ্দেশ্য আমি আসি নাই। তিনি তার সঙ্গপাঙ্গকে হুজুর কেবলার, গৌসুল আজম হুজুর কেবলার রুম থেকে বের করে দিলেন। তারপরে তিনি হুজুর কেবলার কদম দয়, পাক কদম চরণ দুইটা বুকের মধ্যে জড়িয়ে নিয়ে খেঁদে দিলেন। তারপরে বলেছেন, হুজুর আমার অন্য একটি উদ্দেশ্য আছে। বলেন সুবহানাল্লাহ। আরেকটি উদ্দেশ্য আছে হুজুর, আমি আমাকে একটু নসিহত করুন। হুজুর বলেছেন, আমি কি নসিহত করব? আহারে তবিয়ত, কি নরম তবিয়ত, আমি তোমার কি নসিহত করব? 2-1 সেকেন্ড পরে হুজুর কেবলা বলেছেন, গৌসুল আজম হুজুর কেবলা বলেছেন, তুমি আমার নবীকে তোমার বুকের ভিতরে রাখিও। বলেন সুবহানাল্লাহ। এর চাইতে জামে মানে কথা, জাওয়ামিউল কালিম কথা আর কি হইতে পারে? লেকচারার বলেছেন, ইউনিভার্সিটি লেকচারার আশ্চর্য হয়ে বলেছেন, আমি তো বেহুশ হয়ে গেছি, এমন কথা তিনি কেমনে বলতে পারলেন? তিনি তো আমারে বলতে পারতেন 5 ওয়াক্ত নামাজ পড়ো, নিয়মিত দরুদ শরীফ পড়ো, আর রসুলের আনুগত্য করো ইত্যাদি বলতে পারতেন, কিন্তু আমারে ওই সমস্ত কথা না বলে একটা হেডলাইনের ভিতরে বলেছেন, নবীকে বুকের ভিতরে রাখো, ইহকাল আর পরকাল তোমার কদমে চুমা খেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি বলেন, কি মুহাম্মদ সে ওয়াফা थूने तू हम तेरे हैं, ये जहाँ चीज है क्या लौह कलम तेरे हैं। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি বুকের ভিতরে রাখতে পারো, ইহকাল পরকাল কবর হাসর নসর সবটা তোমার জন্য। বলেন সুবহানাল্লাহ। এই জন্য গৌসুল আজম বলেছেন, রসুলকে বুকের ভিতরে রাখো, ইহকাল সাকসেস হবে, পরকাল সাকসেস হবে, কবর হাসর নসর সাকসেস হবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, শেষ কথা একটা লাইন, এই পৃথিবীকে আপনি বিজ্ঞানীরা বিভিন্ন যন্ত্র বের করেছেন, গাড়ির গতি মাপার জন্য স্পিডোমিটার, উড়োজাহাজের গতি মাপার জন্য টেকোমিটার, তাপের পরিমাপ মাপার জন্য থার্মোমিটার, আর সমুদ্রের গতি মাপার জন্য ফেদোমিটার বের করেছেন, কিন্তু কোনটা গৌসুল আজমের দরবার আর কোনটা হক দরবার আর কোনটা টক দরবার তা দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 2টা যন্ত্র আছে। বলেন সুবহানাল্লাহ। একটা যন্ত্রের নাম হচ্ছে কোরআন, আর দ্বিতীয় যন্ত্রের নাম হচ্ছে হাদিস শরীফ। কোরআন এবং হাদিস নামক 2টা যন্ত্র নিয়ে আসুন কাগতিয়া আলিয়া গৌসুল আজম দরবার শরীফে। কোন রকমে 100-এর ভিতরে 1% যে অবৈধ কোনো কাজ চলে নাকি সেরকম আপনারা পরীক্ষা করতে আসুন। আমাদের মহাসচিব তিনি বলেছেন সাংবাদিক সম্মেলনে, গোয়েন্দা বাহিনী পাঠান কাগতিয়া আলিয়া গৌসুল আজম দরবার শরীফে, গোয়েন্দা বাহিনী পাঠান। এর চাইতে বড় কথা আর কিছু থাকতে পারে? গোয়েন্দা বাহিনী পাঠান, এরপরে পরীক্ষা করুন কাগতিয়ার দরবারে অসুলভ অসুন্দর শরীয়ত, ইসলামিক শরীয়ত স্যাটিসফাই করে না, সার্টিফিকেশন করে না, সেরকম কোনো কাজ আছে নাকি সেটা জাস্টিফাই করবে। প্রিয় ভাই সব, আপনাদেরকে আমি সবিনয় আরজ করব, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া তাগু ইলাইহিল ওয়াসিলা, কাগতিয়া গৌসুল আজম দরবার শরীফে যাও, একটু আপনারা পরীক্ষা করে দেখুন। এই পরীক্ষা করার জন্য সবিনয় অনুরোধ জানিয়ে আপনাদের কাছে আমি আমার হুজুর কেবলার, গৌসুল আজম হুজুর কেবলার হায়াতে হিজরি কামনা করে, খলিফায়ে গৌসুল আজম হুজুর কেবলার হায়াতে হিজরি কামনা করে, রুহানি আম্মাজান কেবলার হায়াতে হিজরি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।